कृष्णं जगद्गुरुं पादपद्मे त्वयोश्रित्वा प्रणमामि মুহুর্মুহু। পূজনীয় স্বামী লোকেশ্বরানন্দজির সম্পাদনায় রচিত শতরূপে সারদা গ্রন্থ থেকে পাঠ। পৃষ্ঠা সংখ্যা 266। মাতৃ সমীপে স্বামী শারদেশানন্দ। ভূমিকা। বর্তমান মানব সমাজে পারিবারিক জীবনে ভীষণ অশান্তি জীবনকে দুঃসহ করে তুলেছে। পারিবারিক জীবনে সুখ শান্তি বিশেষভাবে নির্ভর করে মাতৃজাতির উপর। বর্তমান জগতের মাতৃজাতিকে সেবার আদর্শ শিক্ষা দেবার জন্যে, গার্হস্থ্য জীবনে সুখ শান্তি প্রতিষ্ঠার জন্যে শ্রী শ্রী মাতা ঠাকুরানীর আদর্শ জীবনের অভিব্যক্তি। শ্রী শ্রী মাতা ঠাকুরানীর আদর্শ জীবনের অভিব্যক্তি। ভারতে তথা বিদেশে তাহার মহতী জীবনের প্রভাব সুস্পষ্ট পরিলক্ষিত হচ্ছে। পবিত্রতম, মধুরতম, সুন্দরতম শব্দ মা, অভয়প্রদ, আশাপ্রদ, শান্তিপ্রদ রূপ মাতৃমূর্তি। বর্তমান পৃথিবীর অশান্ত মানব হৃদয়ে শান্তি বাড়ি সিঞ্চন করতে ভগবৎ করুণা মাতৃরূপে আবির্ভূতা। দেখাও যাচ্ছে জাতি, ধর্ম, সম্প্রদায়ের ভেদ বিসম্বাদ ভুলে পৃথিবীর সকল দেশের নরনারী মাতৃদর্শনে ছুটে আসছে, মাতৃচরণে লুটিয়ে পড়ছে। মা মা শব্দে আকাশ বাতাস প্রতিধ্বনিত করে তুলছে। আর জগৎজননী মায়ের সেই কথাগুলি আমাদের কানে অনুরণিত হচ্ছে। ওরাও আমার ছেলে। উৎস: একসময় জনৈক সন্তানের স্বামী বিদ্যানন্দ ইংরেজ বিরুদ্ধ মনোবৃত্তি দেখে ইংরেজদের সম্পর্কে মা বলেছিলেন, আমি সতেরো মা, অসতেরো মা। উৎস: শ্রী শ্রী মায়ের কথা, দ্বিতীয় ভাগ, অষ্টম সংস্করণ, 1385, পৃষ্ঠা 371। আমার শরৎ স্বামী শারদানন্দ যেমন ছেলে, এই আমজদও গরিব মুসলমান মজুর তেমন ছেলে। উৎস: শ্রীমা সারদা দেবী, স্বামী গম্ভীরানন্দ, ষষ্ঠ সংস্করণ, 1384, পৃষ্ঠা 404। প্রথমবার যখন মাকে দর্শন করতে উদ্বোধনে যাই, তখন মা দেশে। তাই মাকে দর্শনের সৌভাগ্য সেবার আর হলো না। পূজনীয়া গোলাপ মা তখন সেখানে। তাকে দর্শন ও প্রণাম করলে তিনি আমরা এত দূর দেশ থেকে কষ্ট করে এসেছি শুনে বিশেষ স্নেহ ও সহানুভূতি দেখালেন এবং মায়ের দর্শন হলো না বলে দুঃখ প্রকাশ করতে লাগলেন। আমরা তার দর্শনেই আনন্দ প্রকাশ করলে গোলাপ মা হেসে বললেন, মধব ভাবে গুড়ং দদ্যাৎ, মধব ভাবে গুড়ং দদ্যাৎ। তখন মায়ের সম্বন্ধে বিশেষ কিছুই জানতাম না। শুনেছিলাম ঠাকুরের সহধর্মিণী বেঁচে আছেন, উদ্বোধনে থাকেন, ভক্তরা তাকে দর্শন করেন এবং তিনি কোনো কোনো ভক্তকে দীক্ষাও দিয়া থাকেন। কিন্তু উদ্বোধনেই গোলাপ মার কথায় বুঝলাম মা কিছু ভিন্ন প্রকৃতির এবং তাকে দর্শন করা খুবই সৌভাগ্যের বিষয়। পরে পূজনীয় শরৎ মহারাজকে বলতে শুনি, মা আর ঠাকুর কি আলাদা? এই উক্তি শোনার পর মাকে দর্শন করার জন্য আমার মনে বিশেষ আগ্রহ হয়। এরপর একবার মায়ের দর্শনে যাব বলে গাড়ি করে হাওড়া স্টেশন পর্যন্ত যাই, কিন্তু যে বন্ধু গাড়িতে তুলে দিতে গিয়েছিল
হঠাৎ পড়ে তার একটি হাত ভেঙে যায়। তখন তাকে নিয়েই আবার বাসায় ফিরে আসতে হয়। এর প্রায় 2 বছর পরে আমার জনৈক বন্ধু পরের স্বামী জ্ঞানানন্দ, তিনি তখন নবাসন গ্রামে ছিলেন, পত্র লিখে জানান জয়রামবাটিতে গিয়ে মাকে দর্শন ও তাঁর কৃপা লাভের বিশেষ সুবিধা। ইতিমধ্যে আমার বিশেষ শুভানুধ্যায়ী দুজন সুহৃদ মায়ের কৃপা লাভ করেছেন, একজন উদ্বোধনে, অপরজন জয়রামবাটিতে। তাদের মুখে মায়ের কথা শুনলাম। একদিন স্বপ্নে মায়ের দর্শন হলো। আকস্মিকভাবে মায়ের 3খানি ফটোও পেলাম। তখন মায়ের ফটো পাওয়া খুবই কঠিন ব্যাপার ছিল। জয়রামবাটিতে পূর্বোক্ত বন্ধুর সঙ্গে প্রথম যেদিন সকালবেলায় উপস্থিত হই, মা সেদিন কালীমামার বাড়িতে ছিলেন। মায়ের ঘরের দরজায় জিনিসপত্র রেখে ঠাকুর প্রণাম করে আমরা কালীমামার বাড়ির দরজার সামনে এসেছি। মাও তখন সেই বাড়ি থেকে বের হচ্ছেন। আমাদের দেখেই দরজার সামনে যে বিরাট পাথরের টুকরো আছে তাতেই বসে পড়লেন, নিচে পা মেলে, কোলের উপর হাত দুখানা রেখে। পরনে লাল নরুন পেড়ে সাদা কাপড়, মাথায় আধা ঘোমটা টানা, ডান দিক অনাবৃত। অল্প কোঁকড়ানো চুলের রাশি ডান কাঁধের উপর দিয়ে ঝুলে পড়েছে। হাতে বালা, পায়ের বৃদ্ধাঙ্গুষ্ঠে লোহার আংটি, গলায় খুব সরু রুদ্রাক্ষের মালা ঝুলছে। উন্নত দেহ। তখন তাকে বেশ সুস্থ সবল মনে হয়েছিল। প্রসন্ন বদনে মৃদু হেসে আমাদের মুখের দিকে চেয়ে বন্ধুকে জিজ্ঞাসা করলেন, এ ছেলেটি কে গো? বন্ধু উত্তর দিলেন, মা, আপনারই ছেলে, আমার বাল্য বন্ধু। দুজনে মাকে প্রণাম করলাম। মা আমাদের স্নেহাশীর্বাদ জানিয়ে ডেকে ঘরে নিয়ে চললেন। মায়ের রূপ দেখলাম, কথা শুনলাম। মা সত্যিই মা। মনে পড়ে গেল স্বপ্নে দেখা সেই মুখের কথা। অজানা অচেনা কোথাও এসেছি বলে মনে হলো না। এক মুহূর্তেই আপনার হয়ে গেলাম। ভয়, ভাবনা, সংকোচ সব কাটিয়ে দিলেন। প্রসাদ পাবার সময় মা নিজে হাতে পরিবেশন করে খাওয়ালেন। নানা কথা হলো। আমার বন্ধুটি কথা প্রসঙ্গে বললেন, ওর প্রবন্ধকার কাছেই আমি প্রথম ঠাকুরের কথা শুনেছিলাম। আমিও বললাম, আবার ওই আমাকে আপনার কাছে নিয়ে এসেছে। মা শুনে খুব খুশি হয়ে বন্ধুকে ডেকে বললেন, ভালোই হলো, ও তোমার উপকার করেছিল, তুমি আবার ওর উপকার করলে। মায়ের করতল ছিল রক্তাভ, অনেকেই তা দেখার সুযোগ পেয়েছেন। পদতলও ছিল লাল, ঠিক স্থলপদ্মের আভা। মাথায় ছিল সুদীর্ঘ ঘন কালো একরাশ চুল, সূক্ষ্ম রেশম সুতোর মতো উজ্জ্বল, মসৃণ। সামনের দিকটা অল্প কোঁকড়ানো। সুগঠিত মুখে দীর্ঘ নাসা, অপূর্ব সুন্দর। দৃষ্টি প্রশান্ত, স্থির, কৃপা মাখানো, যা সকলের অন্তরে সর্বদা করুণা বর্ষণ করত। প্রশস্ত উজ্জ্বল কপাল, প্রসন্ন মুখ, দেখলেই চিত্ত শান্ত হয়। শ্যামগৌর রং প্রথমে ছিল উজ্জ্বল, শেষ বয়সে ম্লান হয়ে গিয়েছিল। চেহারা ছিল লম্বা, হাত পাও অপেক্ষাকৃত লম্বা। একটু বাঁ দিকে কাত হয়ে চলতেন ধীরে ধীরে, পরে হাঁটুতে বাত ধরেছিল। সন্ন্যাসী গৃহী সকল সন্তানের উপরই ছিল মায়ের সমান স্নেহ ভালোবাসা। গৃহস্থ সন্তানেরাও যখন মায়ের কাছে এসেছেন, কখনো তাদের মনে হয়নি যে তাদের প্রতি মায়ের কোনো প্রকার বৈষম্যমূলক আচরণ হচ্ছে বা স্নেহ মমতার কিছু কমতি আছে। মায়ের সহানুভূতি ও সমবেদনা তাদের সুখ দুঃখের সংসার যাত্রায়
অন্তরে দুঃখ বেদনা লাঘব করত ও আনন্দ উৎসাহ বৃদ্ধি করত। মা অনেকেরই বাড়িঘর, পরিবার পরিজন, চাকরি রোজগার, সাংসারিক অবস্থার খোঁজ নিতেন। তারা কোনো সমস্যার কথা নিবেদন করলে মা তা মনোযোগ দিয়ে শুনে সঠিক কর্তব্য নির্দেশ করতেন ও উপদেশ দিতেন। কি আশ্চর্য তীক্ষ্ণ দৃষ্টি ছিল মায়ের, ভেবে অবাক হয়ে যায়। জয়রামবাটিতে বিভিন্ন স্থানের ভক্ত সমাগত হলে মা রাঁধুনি মাসিকে ঠিক বলে দিতেন কে কি খাবে, কতটা খাবে, এমনকি রুটির সংখ্যা পর্যন্ত। তাই মায়ের বাড়িতে মায়ের কাছে খেয়ে ছেলে মেয়ের এত তৃপ্তি। ঠাকুরের কথায় মা ঠিক জানে কোন ছেলের পেটে কি সয়। জয়রামবাটিতে দেখা যেত সব পুরুষ ভক্তকে খাইয়ে পরে স্ত্রী ভক্তদের নিয়ে মা নিশ্চিন্তে আহার করতে বসতেন। দৈবাৎ কোনো কাজের জন্য কোনো ছেলে বাইরে গেলে সে না ফেরা পর্যন্ত যত বেলাই হোক মা অপেক্ষা করতেন। রাস্তার দিকে চেয়ে থাকতেন, এগিয়ে গিয়ে দাঁড়াতেন। বাছা এত বেলা পর্যন্ত খায়নি, খিদেই কষ্ট পাচ্ছে। উদ্বোধনে কিন্তু মুশকিলের ব্যাপার। ছেলেদের না খাইয়ে মা খাবেন না। আর গুরুগত প্রাণ নিষ্ঠাবান ভক্ত শারদানন্দ ইষ্টদেবীর আহারের আগেই বা কিভাবে খাবেন? সেজন্য ব্যবস্থা হয়েছে মা মেয়েদের নিয়ে একটা ঘরে আহারে বসবেন, আর শরৎ মহারাজ ছেলেদের সঙ্গে বসবেন অন্য একটি ঘরে একই সময়ে। মা পাড়াগাঁয়ের মেয়ে, দেরিতে খাওয়া অভ্যাস। সেজন্য শরৎ মহারাজেরও হাতের কাজ শেষ হতে হতে বেলা হয়ে যায়। শ্রী শ্রী ঠাকুরের প্রসাদ প্রথমে মায়ের পাতে পরিবেশন করা হলো। মা তাড়াতাড়ি মুখে দিয়ে শরতের জন্য মহাপ্রসাদ করলেন। শ্রী শ্রী ঠাকুরের প্রসাদ প্রথমে মায়ের পাতে পরিবেশন করা হলো। মা তাড়াতাড়ি মুখে দিয়ে শরতের জন্য মহাপ্রসাদ করলেন। গোলাপ মা সে প্রসাদ এনে দিলেন মহারাজকে। ভাগ্যবান সঙ্গীরাও সে প্রসাদ থেকে বঞ্চিত হলো না। একবার জয়রামবাটিতে মায়ের জন্মদিনে ভক্তগণের ইচ্ছা হলো মা প্রথমে খাবেন, সন্তানেরা পরে প্রসাদ পাবে। একজনের উৎসাহ বেশি, প্রবন্ধকার স্বয়ং সম্পাদক অগ্রণী হয়ে মাকে এই আকাঙ্ক্ষার কথা জানালো। মা আজ আর কোনো আপত্তি করলেন না, নীরবে সায় দিলেন। ঠাকুরের ভোগের পর থালায় সমস্ত প্রসাদী দ্রব্য সাজিয়ে দিয়ে আসনের সম্মুখে রেখে তাকে ডাকলে তিনি ধীরে ধীরে যন্ত্রচালিতের মতো আসনে গিয়ে বসলেন। করুণাপূর্ণ দৃষ্টিতে সমস্ত দ্রব্য দেখলেন, এটা ওটা একটু আধটু মুখে দিলেন। তারপর সামনে যে সন্তানটি ছিল তার মুখের দিয়ে চেয়ে অতি কাতরভাবে বললেন, ছেলেদের খাওয়ার আগে গলার নিচে যায় না, তাড়াতাড়ি তোমাদের খাবার ব্যবস্থা করো। এই বলেই হাত মুখ ধুয়ে উঠে পড়লেন এবং নিজের ঘরে এসে দরজার গোড়ায় ছেলেদের খাওয়া দেখতে বসলেন। সব ব্যবস্থাই ঠিক ছিল। মুহূর্তের মধ্যেই ছেলেরা খেতে বসলো। মায়ের প্রাণ ঠান্ডা হলো। যে আহম্মক সন্তান অগ্রণী হয়ে মাকে আজ আগে খেতে রাজি করিয়েছিলেন এবং বিশেষ আত্মপ্রসাদ লাভ করেছিল, এতক্ষণে তাহার হুঁশ হলো, তাই তো কি কাজ করলাম, আজ মায়ের খাওয়া নষ্ট করলাম। প্রতিদিনের মতো ছেলেদের খাওয়ার ব্যবস্থা আগে করে পরে মেয়েদের সঙ্গে তাকে বসালেই তো ভালো হতো। তিনি নিশ্চিন্ত হয়ে স্বস্তিতে খেতে পারতেন। হায় ঐশ্বর্যের দাস আমরা, এই মাধুর্য লীলার কথা কি করে বুঝব? তাকে ঠাকুর দেবতা সাজিয়ে পূজা ভোগরাগের ব্যবস্থা করে নিজেদের ঐশ্বর্য লিপ্সা রসাস্বাদন করি।
কিন্তু তিনি সমস্ত ঐশ্বর্যের আবরণ ভেদ করে শুদ্ধ মাধুর্যময় মানব শরীর ধারণ করেছেন, আমাদের মা হয়ে এসেছেন তার স্নেহামৃত পান করাবার জন্য। এ কথা আমরা বিশ্বাস করতে ও বুঝতে পারলাম কই? ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।